শওকত সাহেব হেসে বললেন, ব্যাঙ না ডাকার জন্য আপনাকে খুব লজ্জিত বলে মনে হচ্ছে। মোফাজ্জল করিম কি বলবেন ভেবে পেলেন না। ব্যাঙ না ডাকায় তার আসলেই খারাপ লাগছে। শহর থেকে এসেছেন লেখক মানুষ, ব্যাঙের ডাক, ঝিঝি ডাক এসব শুনতে চান। স্যার, একটা হারিকেন কি বাইরে দিয়ে যাব? অন্ধকারে বসে আছেন। অসুবিধা নেই, অন্ধকার দেখতেই বসেছি। আলো নিয়ে এলে তো আর অন্ধকার যাবে না, তাই না? অবশ্যই স্যার, অবশ্যই। আলো থাকলে অন্ধকার কি করে দেখা যাবে? পুষ্প বলল, বাবা এখন কি ওনাকে খাবার দিয়ে আসবো? 11টা বাজতে 5 মিনিট বাকি। খাবার গরম করব? মোফাজ্জল করিম বিছানায় শুয়েছিলেন। সারাদিনের ক্লান্তিতে তার তন্দ্রার মতো এসে গিয়েছে। মেয়ের কথায় উঠে বসলেন। খাবার গরম করব বাবা? করে ফেলো। তোমার কি শরীর খারাপ করেছে? না, মন খারাপ নাকি বাবা? করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, মন খারাপ হবে কেন? ওই যে ভদ্রলোক আমাদের সঙ্গে খেতে এলেন না, তুমি এত আগ্রহ করে সবাইকে দাওয়াত টাওয়াত করলে। লেখক মানুষ, তাদের মন টন অন্যরকম। লেখক হলেও বুঝি অভদ্র হতে হবে? এই ধরনের মানুষরা ভদ্রতার ধারে ধারেন না, তাদের যা ইচ্ছা করেন। কে কি ভাবলো এইসব নিয়ে মাথা ঘামান না। এইসব নিয়ে মাথা ঘামাই আমরা সাধারণ মানুষ। পুষ্প কেরোসিনের চুলায় খাবার গরম করছে। করিম সাহেব মেয়ের পাশে এসে বসেছেন। মেয়েটা অনেক কষ্ট করেছে, সারাদিন একা একা রান্না বান্না করেছে। গায়ে জ্বর ছিল, জ্বর নিয়েই করছে হয়তো। অন্য সময় মতির মা সাহায্য করে। গত 3 দিন ধরে মতির মাও আসছে না। পুষ্প, তোর পায়ে কি জ্বর আছে? না। দেখি তো হাতটা দেখি। পুষ্প হাত বাড়িয়ে দিল। করিম সাহেব লক্ষ্য করলেন না, হাত তপ্ত। না বললি কেন? জ্বর আছে তো। আগুনের কাছে বসে আছি তো, এই জন্যই গা গরম। বাবা, ভদ্রলোক কি খুব রাগী? আরে দূর, রাগী হবে কেন? কথা কম বলেন। কেউ কথা বেশি বললেও বিরক্ত হন। তাহলে তো তোমার উপর খুব বিরক্ত হয়েছে, তুমি যা কথা বলো। আমি বেশি কথা বলি? হুম, বলো। মন ভালো থাকলে অনর্গল কথা বলো। এতক্ষণ কথা না বলে চুপচাপ শুয়েছিলে, তাই ভাবলাম তোমার মন বোধহয় খারাপ। আমার মন মোটেও খারাপ না, খুবই ভালো। এত বড় একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, ভাবতেই কেমন লাগে। গত সপ্তাহে ক্লাস 6-এর র্যাপিড রিডারে ওনার যে গল্পটা আছে সেটা ছাত্রদের বুঝিয়ে দিলাম। কোন গল্পটা? মতিনের সংসার। গল্পটা বেশি ভালো না? কি বলিস তুই, ভালো না? অসাধারণ গল্প। আমার কাছে অসাধারণ মনে হয়নি। বাবা, সব কিছু গরম হয়ে গেছে। তুমি ইউনুসকে বলো উপরে নিয়ে যাবে। ইউনুস নিয়ে যাবে কি? আমি নিয়ে যাব। এত বড় একজন মানুষের খাবার আমি স্কুলের দপ্তরিকে দিয়ে পাঠাবো? কি ভাবিস তুই আমাকে? পুষ্প ক্ষীণস্বরে বলল, বাবা আমি কি তোমার সঙ্গে আসবো? আয়, আসবি না কেন? পরিচয় করিয়ে দিবি। উনি আবার রাগ করবেন না তো? রাগ করবেন কেন? রাগ, ঘৃণা এসব হচ্ছে আমাদের সাধারণ মানুষের ব্যাপার। ওরাও তো সাধারণ মানুষ না? এই যে সন্ধ্যাবেলা এসে বারান্দায় বসেছেন, এখনো গিয়ে দেখবি সেই একইভাবে বসে আছেন। মনে হয় খুব অলস ধরনের